আরে আমি এটা কিছুতেই মানতে পারবো না। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে আমার জায়গায় নিজেকে ফেলে একটু দেখো তোমরা। আমি দেখতে পাবো না চোখে, আমি এটা মেনে নিতে পারবো না। আমি কি করে মানবো? আমি আর তোমাকে দেখতে পাবো না, ঠাম্মিকে দেখতে পাবো না, আমি কোনোদিন মা দুর্গাকেও দর্শন করতে পারবো না, আমার মেয়েটাকে দেখতে, আমি বাড়ি শুদ্ধ কাউকে দেখতে পাবো না, আমি পৃথিবীর কিচ্ছু দেখতে পাবো না। আদি আমি মেনে নিতে পারছি না, আমি চোখে দেখতে পাবো না, প্লিজ আমাকে বাঁচাও। আমি কিছু দেখতে পাবো না। ও স্যার বলছি একটা করে পথ থাকবেই, তাই না? প্লিজ বলুন না। ও মা বলো না, একটুখানি বলতে বলো না। হ্যাঁ তাই তো ঠিকই তো। ডাক্তারবাবু কিছু একটা উপায় তো থাকবে, কোনো একটা পথ তো থাকবে। আপনারা একবার দেখুন না দয়া করে। স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার, প্লিজ আপনি কিছু একটা করুন, প্লিজ। আরে আপনি কোথায় স্যার? প্লিজ আমার কথা শুনুন স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, প্লিজ কিছু একটা করুন না স্যার। তোমায় এতবার করে বলতে হবে না আনন্দী, আমরা সবটুকু করব, আমাদের যা যা করণীয় আছে সব করব। তাহলে আশা ছেড়ে দিচ্ছেন কেন? আশা ছেড়ে দেওয়ার কথা বলছেন কেন? না আনন্দী, আশা আমরা কেউ ছাড়ছি না। যদি দেশে না হয় তাহলে আমরা বিদেশে যত রকমের ট্রিটমেন্ট আছে সবটা ব্যবস্থা করবো, আমরা সবটা চেষ্টা করবো। বলছি ডক্টর, আমি বলছি শুনুন না, আনন্দীর চোখ থেকে কিন্তু এই অন্ধকারটা সরাতেই হবে আমাদের। আমরা কিছু টেস্ট করব, তারপরেই আমরা বলতে পারবো আদৌ আনন্দী কোনোদিন দেখতে পাবে কি না। তবে ওই কথায় বলে না, হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। মানে আমাকে এখন মেনে নিতে হবে যে আমি কোনোদিন আর চোখে দেখতে পাবো না? আনন্দী, আমি এমন কিচ্ছু বলিনি, তবে এটাও মানতে হবে আদি, আমরা ফার্দার যা যা টেস্ট করার দরকার সেগুলো অ্যারেঞ্জ করছি। আনন্দী প্লিজ এভাবে কেঁদো না, আনন্দী প্লিজ কেঁদো না। আমি পারছি না আদি, আমি পারছি না। আমি কি করে মেনে নেবো যে আমি কোনোদিন আর চোখে কিছু দেখতে পাবো না? আমার দম বন্ধ করা কষ্ট হচ্ছে, আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আরে বাবা, ডাক্তারবাবু তো বলে গেলেন যে আমি আর চোখে কিছু দেখতে পাবো না। আমাকে নিজেকে শক্ত থাকতে হবে। আমি কি করে নিজেকে শক্ত রাখবো? না আনন্দী, তুমি দেখবে, তুমি দেখতে পাবে। প্রয়োজন পড়লে আমি আমার চোখ তোমাকে দিয়ে দেবো, তুমি আমার চোখ দিয়ে দেখবে। দেখতে তোমাকে হবেই আনন্দী। মাম্মা কিচ্ছু হবে না। উমা কোথায় আদি? উমা কোথায়? কিন্তু আমি নিজেকে এইভাবে মেনে নিতে পারছি না মা। আমার খুব দম বন্ধ লাগছে, আমার খুব গা গোলাচ্ছে। আমি নিজেকে এভাবে মানতে পারবো না মা। আরে কেন মেনে নেবে? আমরা তো বলছি না তোমাকে মেনে নিতে হবে এভাবে, তুমি চোখে দেখতে পাবে। প্লিজ আদি, এক কথা না বলো না, এভাবে না আমাকে দুর্বল করে দিও না। আমি দেখো, আমি একটু করে সত্যিটাকে মেনে নিয়ে সাহস জোটানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাকে না এভাবে ভেঙে দিও না, আমাকে এভাবে দুর্বল করে দিও না। মানিয়ে নেওয়ার জন্য আমার আনন্দী কোনোদিন অন্ধকারের সঙ্গে আপোষ করেনি, আজও করবে না। আমার মেয়ের সামনে আমি এভাবে ভেঙে যেতে পারবো না আদি, আমাকে শক্ত থাকতেই হবে। কিন্তু সত্যিই তো এই নিকষ কালো অন্ধকার আমি সহ্য করতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে আদি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আদি আনন্দী, আমি তোমাকে বলছি শোনো, আমি তো বলছি এই অবস্থা থেকে মুক্তি তুমি পাবেই। আমি আদিদেব লাহিড়ী, আমি তোমাকে বলছি, তোমাকে এই অন্ধকার থেকে আলোর দিকে আমি ফিরিয়ে নিয়ে যাব। আদি, আমাকে একবার ঘরটা ঘুরিয়ে দেখা, আমাকে একবার ঘরটা ঘোরাবে, আমি চোখেরা দেখতে পারি, স্পর্শ করে তো অনুভব করতে পারি, তাই না? কিভাবে ঘরটাকে সাজিয়েছো তোমরা, কিভাবে আলোগুলোকে জায়গায় জায়গায় বসিয়েছো। এই যে উমা বলছে বেলুন আছে, অনেক আলো আছে। একটু আমাকে ঘরটা ঘোরাবে গো, আমি একটুখানি ছুতে চাই। তুমি একা একা উঠতে পারবে? আমাকে একবার নিয়ে চলো, একবার আমি অন্তত আলোগুলোকে ছুঁই। আদি ও যখন যেতে চাইছে, ওকে নিয়ে যা। একবার দেখি, একবার ছুঁই। কোথায় গো,
কোথায়? এই তো বাবারে কত দূর গো। হ্যাঁ, সাজিয়েছে বুঝি এমনি করে? হ্যাঁ, ওই অবন্তিকা আর কাব্য সাজিয়েছে। এদিকে এসো। কই গো? বাবা গরম যে। মোমবাতি জ্বলছে। কে? এটা কাব্য। কাব্য, কাব্য। বুঝলে আদি, এবার থেকে না আমাকে এইভাবেই আমার পৃথিবীটা চিনতে হবে। এভাবে সবাইকে ছুঁয়ে টাচ করে নিজের মনের মধ্যে না ওই ছবি এঁকে নিতে হবে, বুঝেছো? এইভাবেই সবকিছুর আকার আকৃতি, তাপ উত্তাপ সবকিছু এইভাবে আমাকে চিনে নিতে হবে। এইভাবে কেন বলছো? এটা তো কয়েকদিনের জন্য মাত্র। আমাকে এবার একটু ছাড়ো তো, আমি একটু এবার হেঁটে দেখি। একদম না, তুমি আমার হাত ধরে থাকবে। পারবে? পারবে সারা জীবন সারাক্ষণ এইভাবে আমার হাতটা ধরে রাখতে পারবে? এই হাতটা সারাক্ষণ এবার থেকে তোমার হাতে থাকবে। দেখেছো, দেখো আমাকে বলছে লড়াই করতে হবে, এদিকে আমি যখন বলছি আমি লড়াই করতে চাই, আমি হাঁটতে চাই, আমাকে আর ছাড়ছে না। আরে আমাকে ছাড়ো, আমাকে তো একটু একা একা হেঁটে হেঁটে দেখতে হবে আমি পারি কি না। আমি তো এইভাবে হেরে যেতে পারি না, আমাকে তো হাঁটতে হবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছাড়ো না, ছাড়ো 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 ছাড়ো। ছেড়েছো?